বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী 2026-27 সেশন কি অবস্থা সবার? তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2026-27 সেশনের কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই একটি ভিডিওতে তোমরা দেখে নিতে পারো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব খুঁটিনাটি তথ্যসমূহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2026-27 সেশনের অনলাইন আবেদন শুরু হবে 15 নভেম্বর 2026 দুপুর 12টা থেকে এবং আবেদনটা শেষ হবে 10 ডিসেম্বর 2026 রাত 11:59 এর মধ্যেই কি তোমাকে আবেদনটা সম্পন্ন করতে হবে। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে কবে? 4 এপ্রিল 2027 থেকে। পরীক্ষার স্থান ও পদ্ধতি সম্পর্কে যদি বলি, এবারের পরীক্ষা হবে এমসিকিউ বা বহু নির্বাচনী পদ্ধতিতে। সময় থাকবে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সব ইউনিটের জন্য। এটা মানে কি সকল ইউনিট এর পরীক্ষা হবে সকাল 10টা থেকে 11টার মধ্যে এবং পরীক্ষার কেন্দ্র কি বিভাগীয় শহর ঢাকা। তার মানে কি এইবার ঢাকা শহরের ভিতরে কি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2026-27 সেশনের ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা। পাশ করার বছর এসএসসি তোমার হতে হবে 2023 অথবা 24 এবং এইচএসসির পাশ করার বছর হতে হবে কত? 2026। তার মানে তোমাকে এইচএসসি পাশ করতে হবে 2026 সনে এবং এসএসসি তোমার 23 অথবা 24 যে কোনো দুইটির মধ্যে একটি সনে পাশ করলেই চলছে। এবারে কথা বলবো ইউনিট ভিত্তিক যোগ্যতা ও পরীক্ষার তারিখ সম্পর্কিত তথ্য নিয়ে। ইউনিট এ বা বিজ্ঞান ইউনিট, এই বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে হলে তোমাকে ন্যূনতম 7 জিপিএ অর্জন করতে হবে এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলিয়ে। তারপর আছে ব্যক্তিগত ন্যূনতম জিপিএ। ব্যক্তিগত ন্যূনতম জিপিএ কি? যে এসএসসি ও এইচএসসির কোনোটিতেই কি 3-এর কম তুমি পেতে পারবে না, মানে 3-এর কম হতে পারবে না তোমার জিপিএ। তাহলে কি তুমি যে ভর্তি পরীক্ষায় আবেদন, সেই আবেদনটি কিন্তু করতে পারবে না। ধরো তোমার যে বিগত এসএসসি, সেই এসএসসি পরীক্ষায় জিপিএ আছে 2.75, তার মানে কি 3-এর কম রয়েছে না। এই 3-এর কম থাকলে কি তুমি আবেদন করতে পারবে না। এবং তোমার সম্মিলিত জিপিএ মানে এসএসসি এবং এইচএসসির জিপিএ কি যদি 7 হয় তবেই কি তুমি আবেদনটা করতে পারবে। ধরো তুমি এসএসসিতে পেয়েছিলে জিপিএ 4 পয়েন্ট এবং এইচএসসিতেও পেয়েছো জিপিএ 4 পয়েন্ট, তার মানে হলো কত? 8 পয়েন্ট সর্বমোট। তার মানে কি তুমি আবেদন করতে পারবে। আর বিজ্ঞান ইউনিটের পরীক্ষার তারিখ হচ্ছে কি 1 জানুয়ারি 2027 শুক্রবার। তারপর আসো ইউনিট বি, কলা ও আইন অনুষদ। এই ইউনিট নিয়ে কথা বলবো। এই ইউনিটের ন্যূনতম জিপিএ, এই ইউনিটে আবেদন করতে হলে তোমাকে ন্যূনতম জিপিএ তোমার 6 থাকতে হবে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে, এবং ব্যক্তিগত ন্যূনতম জিপিএ 2.75 এর কম নয়, মানে 2.75 এর উপরে হতে হবে। তাহলেই কি তুমি এই ইউনিট বি কলা ও আইন অনুষদে আবেদন করতে পারবে। এবং তোমার আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে তোমার মোট জিপিএ যেন 6 হয়, সর্বনিম্ন 6 হয় এসএসসি এবং এইচএসসির দুইটা রেজাল্ট মিলিয়ে, বা 6-এর বেশি হয়। 6-এর কম হলে কিন্তু আবেদন করতে পারবে না। এবং এই বি ইউনিটের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে 15 জানুয়ারি 2027 শুক্রবার। এবারে আমরা কথা বলবো ইউনিট সি বিজনেস স্টাডিজ অনুষদ নিয়ে। এই বিজনেস স্টাডিজ অনুষদ বা ইউনিট সিতে আবেদনের ন্যূনতম যে জিপিএ যোগ্যতা রয়েছে সেটা হবে হচ্ছে কি দুইটা মিলিয়ে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 6.50। এই 6.50কে ন্যূনতম এই জিপিএ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তুমি অর্জন করতে পারলে কি তুমি ইউনিট সিতে আবেদন করতে পারবে অনায়াসেই। ব্যক্তিগত ন্যূনতম জিপিএ এখানে রাখা হয়েছে 3 বা 3-এর কম নয়, মানে 3 রাখা হয়েছে। 3 হলে তুমি আবেদন করতে পারবে বা 3-এর বেশি হলে তো পারবেই। আর এই ইউনিট সি এর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে 22 জানুয়ারি 2027 শুক্রবার। এ পর্যায়ে আমরা কথা বলবো ইউনিট ডি সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি আবেদন যোগ্যতা সম্পর্কে। এই সামাজিক বিজ্ঞান অনুষদের মোট জিপিএ চাওয়া হয়েছে 6, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলিয়ে তোমাকে সর্বনিম্ন 6 জিপিএ রাখতে হবে। এবং ব্যক্তিগত ন্যূনতম জিপিএ চাওয়া হয়েছে 2.75, অর্থাৎ 2.75 এর কম হওয়া যাবে না। এর বেশি হলে কি তুমি অনায়াসেই আবেদন করতে পারবে, অথবা 2.75 হলেও কি তুমি আবেদনটা করতে পারতেছো। আর পরীক্ষার তারিখ এখানে রাখা হয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ ইউনিট ডি এর 23 জানুয়ারি 2027 শনিবার। এ পর্যায়ে আমরা দেখব ইউনিট ই চারুকলা ইউনিটের ভর্তি আবেদন যোগ্যতা। এখানে
ন্যূনতম জিপিএ চাওয়া হয়েছে 5.50। অর্থাৎ তুমি যদি এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলিয়ে 5.50 জিপিএ অর্জন করতে পারো, তাহলেই কি তুমি এই চারুকলা অনুষদে পরীক্ষা দিতে পারবে। এবং ব্যক্তিগত ন্যূনতম জিপিএ অর্থাৎ এসএসসি অথবা এইচএসসি এই দুইটা পরীক্ষাতেই তোমার জিপিএ যাতে 2.50 এর কম না হয়, মানে 2.50 হলেই কি তুমি অনায়াসে পরীক্ষা দিতে পারবে চারুকলা অনুষদে। আর এই চারুকলা অনুষদের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে 8 জানুয়ারি 2027 শুক্রবারে। তো এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2026-27 সেশনের ভর্তি বিজ্ঞপ্তির খুঁটিনাটি তথ্যসমূহ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ সকলকে।